হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি অন্যরকম একটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি রেসিপি, ড্রাই ফ্রুটসের লাড্ডু। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে ড্রাই ফ্রুট দিয়ে এই লাড্ডুটি তৈরি করেছি। এই লাড্ডুটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই খুবই উপকারী। আর এটা বাড়িতে বানানোও কিন্তু খুব সহজ, খুব কম সময় লাগে এটা বানাতে। কিন্তু এতে কিন্তু আমরা কোনো রকম চিনি, গুড় আমরা ব্যবহার করিনি। এইভাবেই কিন্তু বাড়িতে খুব সহজেই, খুব অল্প খরচেই কিন্তু আমরা এই লাড্ডুটা কিন্তু বানিয়ে ফেলেছি। সব বাচ্চারা কিন্তু খেতে চান না, তাদের কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করে কিন্তু খাওয়াতে পারেন। খুবই উপকারী, স্বাস্থ্যকর কিন্তু একটি ড্রাই ফ্রুটের লাড্ডু। তাহলে চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখে নিও। আমরা কিন্তু প্রথমে এখানে নিয়েছি আমন্ড হাফ কাপ, আর নিয়েছি আমরা আখরোট হাফ কাপ, আর এখানে নিয়েছি আমরা কাজু হাফ কাপ, পেস্তা হাফ কাপের একটু কম, আর নিয়েছি কিশমিশ নিয়েছি হাফ কাপের একটু কম। আর আমরা এখানে নিয়েছি এক বাটি খেজুরকে কিন্তু আমরা ভেতর থেকে দানাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা সব কিছু ড্রাই ফ্রুটগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো আমরা এখানে একটি ছুরি দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটগুলিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা ড্রাই ফ্রুটগুলিকে ছোটো ছোটো করে কেটে নেব। এবার কিন্তু আমরা খেজুরের থেকে আমরা দানাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো আমাদের খুব সুন্দর করে কিন্তু ড্রাই ফ্রুটসগুলি কাটা হয়ে গেছে। একদম ছোট ছোট করে কিন্তু আমরা টুকরো করে নিয়েছি। এবার কিন্তু আমরা এক বাটি খেজুরকে ভেতর থেকে দানাটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু মিক্সিতে আমরা খেজুরটাকে দিয়ে দিয়েছি। খেজুরের মধ্যে কিন্তু আমরা অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মিহি পেস্ট করে নেব। খুব সুন্দর করে একটি মিহি পেস্ট করে নিচ্ছি আমরা। আর এখানে আমাদের ড্রাই ফ্রুটগুলোও কিন্তু খুব সুন্দর করে আমাদের ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর দেখো খেজুরের পেস্টটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা কড়াইয়ে কিন্তু সামান্য ঘি দিয়েছি। ঘিটাকে গরম করে নিতে হবে। ঘিটা দিয়েছি এই জন্যই যাতে খেজুরের পেস্টটা লেগে না যায়। এবার কিন্তু আমরা খেজুরের পেস্টটা আমরা ঘিয়ের উপরে দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু একটি চামচ দিয়ে পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর পেস্টটাও কিন্তু বেশ মিহি হয়েছে, দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। পেস্টটাকে কিন্তু 5 মিনিট আমরা লো আঁচে এইভাবে কিন্তু নাড়িয়ে নেব। এটা কিন্তু হাই আঁচে করা যাবে না, লো আঁচেই কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমরা দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যাদের কিন্তু ড্রাই ফ্রুটগুলি ভিজিয়ে রাখতে ভুল হয়ে যায়, মনে থাকে না, সময়ের জন্য হয়ে ওঠে না, তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে কিন্তু একটি কাচের কৌটোতে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা কিছুটা শুকনো ওটস দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু খেজুরের সঙ্গে মিশিয়ে নেব। লো আঁচে কিন্তু রান্নাটি করব, হাই আঁচে কিন্তু করা যাবে না। হাই আঁচে করলে কিন্তু পুড়ে যেতে পারে, এর জন্য কিন্তু আমরা লো আঁচেই রান্নাটিকে করে ফেলব। তো দেখো খুব ভালো করে কিন্তু ওটসের সঙ্গে খেজুরকে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। তো দেখো আমরা এক এক করে দিয়ে দিয়েছি সবকটি ড্রাই ফ্রুটসগুলি। এবার কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব।
দেখো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। মনে করে কিন্তু রান্নাটি লো আঁচেই করতে হবে, হাই আঁচে কিন্তু একদমই করা যাবে না। এবার খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু একে অপরের সঙ্গে যাতে মিশে যেতে পারে সেরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলবো। খুব ভালো কিন্তু মিশে গেছে একে অপরের সঙ্গে। এবারে আমরা এখানে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কিন্তু আমরা হাত দিয়ে লাড্ডুর মতন কিন্তু পাকিয়ে নেব। আপনারা এর মধ্যে কিন্তু মধু মিশিয়ে নিতে পারেন। যেসব বাচ্চারা খেতে চান না তাদের কিন্তু এইভাবে একবার তৈরি করে খাওয়াবেন। প্রত্যেক দিন সকালে কিন্তু একটা করে কিন্তু এটা খাওয়া খুবই উপকারী শরীরের জন্য। তো দেখো আমাদের কিন্তু হাত দিয়ে তৈরি হয়ে গেছে বেশ গোল গোল লাড্ডু। এরকম করে কিন্তু আমরা সবকটি কিন্তু তৈরি করে ফেলছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজকে আমাদের হেলদি ড্রাই ফ্রুটসের লাড্ডু। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন হয়েছে? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।